আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে পাকাবো খুবই মজাদার একটা রেসিপি, তা হলো পোয়া মাছের চচ্চড়ি। তার জন্য এখানে একটা সসপ্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল, আর এখানে 2টা পেঁয়াজ ও 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে আমি প্রায় 5 মিনিটের মতন তেলে ভাজি করে লাল করে নিলাম। তারপরে দিয়ে দিলাম আধা চামচ আদা আর আধা চামচ রসুন। আদা রসুনগুলোকে আবার একটু ভাজি করে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এবার একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো জ্বলে না যায়। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি এবার 5 মিনিটের মতন মশলাগুলোকে কষিয়ে নিয়ে নিলাম। চলে আসলাম 5 মিনিট পর। এবার আমি দিয়ে দিব মাছ। এখানে আমি 4টা পোয়া মাছ টুকরা করে নিয়েছি। এবার আমি মাছ দিয়ে দিব মশলাতে। প্রিয় দর্শক, ছোটো একটা রেসিপি, আশা করি আপনাদের রেসিপিটা পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার আমি মাছগুলোকে মশলার সাথে একটু লাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে প্রথমে আমি মিডিয়াম থেকে একটু হাই হিটে 5-6 মিনিট মাছ পাকিয়ে নিব। চলে আসলাম 5-6 মিনিট পর। মাছের থেকে কিছুটা পানি ছেড়ে দিছে। এবার আমি একটু লাড়া দিয়ে দিব যাতে নিচে লেগে না যায়। প্রিয় দর্শক, এইভাবে পাকালে কিন্তু পোয়া মাছের চচ্চড়িটা খুবই মজা হয়। এবার আমি একটা টমেটো টুকরা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম একটা টমেটো, আর দিয়ে দিলাম সামান্য কিছুটা পানি, প্রায় আধা কাপের মতো পানি দিয়ে দিলাম। আবার একটু লাড়া দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে আমি 6-7 মিনিটের মতন মাছগুলো পাকিয়ে নিলাম। চলে আসলাম 6-7 মিনিট পর। আমার মাছ পাক হয়ে গেছে, পোয়া মাছের চচ্চড়ি। এবার একটু লাড়া দিয়ে দিলাম যাতে আবার নিচে লেগে না যায়। তারপর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা যাতে নরম হয় তার জন্য ঢাকনা দিয়ে আরও 2 মিনিট আমি একটু ফাঁকিয়ে নিলাম। চলে আসলাম 2 মিনিট পর। হয়ে গেছে আমার পোয়া মাছ রান্না, পোয়া মাছের চচ্চড়ি। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।